ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার? ফেসবুক রিলস ভিডিও কেন ভাইরাল হচ্ছে না এবং ফেসবুকে অ্যাক্টিভ ফলোয়ার কিভাবে বাড়াবেন, আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব যে টেকনিকটা এর আগে আপনাকে কেউ কখনো শেখায়নি এবং এইসব ধরনের টেকনিক কেউ কাউকে দেখায় না। আজকে আমি নিজে বাস্তব যেটা প্রমাণ পেয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই মূল্যবান একটি ভিডিও, মোটেও স্কিপ করবেন না। অল্প কিছু সময় নিয়ে ভিডিওটা একটু দেখুন, ইনশাল্লাহ আপনার অনেক বড় কাজে দিবে। আপনি এই টেকনিকটা অবলম্বন করবেন, আপনি যে কোনো ভিডিও ইনশাল্লাহ আপনার ফর ইউতে চলে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। প্রথমে আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আপনি যেহেতু ফেসবুকে রিলস ভিডিও ছাড়েন, তো আপনি একটা কাজ করবেন। অন্যদের কথা আপনি শুনেন, সমস্যা নাই। আমি ব্যক্তিগতভাবে আমি ফেসবুকে কাজ করতেছি, আমাদের বস সাইফুল ভাইয়ের কথা শুনে। সাইফুল ভাইয়ের কথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি সেইখান থেকে বলতে চাচ্ছি যে আমার যতটুকু ধারণা হয়েছে, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করতেছে। আপনি ফেসবুকে যখন একটা ভিডিও পোস্ট করবেন এবং আপনার ফেসবুকের ফলোয়ার একেবারেই কম, আপনার ফেসবুকে ফলোয়ার একেবারেই কম, কোনো সমস্যা নাই, মাত্র 100 ফলোয়ার থাকতে পারে আপনার ফেসবুকের, কিন্তু ওই ভিডিওটা 1 মিলিয়ন পর্যন্ত যেতে পারে, আপনার ফলোয়ারের দরকার নাই। এটা কিভাবে করবেন আমি আপনাকে বলি। আপনার ফেসবুক নতুন, আপনি ফেসবুকে যখন ভিডিও পোস্ট করেন, প্রথম যে কথাটা আপনার মানতে হবে সেটা হচ্ছে আপনার টাইম মেনটেন করতে হবে। টাইম মেনটেনটা কি? আপনি যদি প্রতিদিন সকাল 9টায় ভিডিও পোস্ট করেন, তো প্রতিনিয়ত আপনাকে ওই সকাল 9টায় ভিডিও পোস্ট করতে হবে। এইটা যদি আপনি কখনো ভুলে যান, তখন কিন্তু আপনার ফেসবুকের রিচটা কমে যাবে। এটা আপনারা অবশ্যই সবাই জানেন, আমি গোপনটা একটু পরে জানাচ্ছি। এবং আপনি যদি প্রতিদিন 2টা করে ভিডিও পোস্ট করেন, তো আপনি যখনই 2টা করে ভিডিও পোস্ট করবেন, সকাল 9টা একটা, রাত 9টা একটা, তো প্রতিদিন আপনাকে সকাল 9টা একটা, রাত 9টা একটা ভিডিও পোস্ট করা লাগবেই, মাস্ট বি। এটা হলো অত্যন্ত জরুরি, এটা আমাদের বসের কথা। এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে খুব কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হবে। কোয়ালিটিফুল বলতে আমি যেমন ক্যামেরায় কথা বলতেছি, এরকম ক্যামেরার দরকার নেই, আপনি ফোন দিয়ে কাজ করবেন। এডিটিংটা একটু খুব সুন্দর করে করতে হবে। আমি একটু পরে আপনাকে গোপন টিপসটা জানাচ্ছি। আমি একটু অল্প কিছু কথা আপনাদেরকে বলি, এগুলো অনেক কাজে দিবে, এগুলো আমাদের বসের কথা। যাই হোক, আপনারা কন্টেন্টটা খুব সুন্দর কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন এবং ইউনিক কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। দেখবেন আপনি ফেসবুকে অন্যরা যেভাবে ভিডিও বানাচ্ছে, আপনি সেভাবে ভিডিও বানাবেন না। আপনি একটু ব্যতিক্রম ধর্মীয়, ব্যতিক্রমভাবে আপনি ভিডিও বানাবেন। অন্যরা যেভাবে বানাচ্ছে আপনাকে সেভাবে বানালে কিন্তু ভিউজ আসবে না, ফলোয়ার আসবে না। আপনাকে একটু অন্যভাবে বানাইতে হবে। দেখতেছেন যে অন্য একটা ভাই কিভাবে ভিডিও বানাচ্ছে, আমি একটু ব্যতিক্রমভাবে চেষ্টা করব। আপনাকে সেটা খারাপ দেখা যাক, সমস্যা নেই। আপনি যদি কোনো ভিডিও বানাইতে গেলে আপনার হাসি আসে অথবা আপনার দেখতে কেমন লাগতেছে, এটার দিকে আপনার খেয়াল করলে চলবে না। ওটাই আপনার প্লাস পয়েন্ট। আপনার আমাকে দেখতে কেমন লাগতেছে, এইভাবে কথা বলতেছি, দেখতে কেমন লাগতেছে, ওইটাই আপনার প্লাস পয়েন্ট। আপনি ওইটা দিয়েই কিন্তু এগিয়ে যাবেন, বোঝেন নাই? অন্য অন্য লোকেরা স্মার্টলি কথা বলতেছে, আপনি একটু অন্যভাবে কথা বলতে গেলে একটু ঘাবড়ান, কথা বলতে গেলে একটু ভুল ভাল হয়, এগুলো নিয়ে আপনি এগিয়ে যাবেন। ওইগুলোই কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। যাই হোক, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি সব থেকে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য এবং ভিউজ বাড়ানোর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কমেন্ট করতে হবে প্রচুর। ভাই, আমি আগে বিশ্বাস করতাম না এই কথাটা। প্রচুর পরিমাণ কমেন্ট করতে হবে মানুষকে। আপনি যদি একজনকে ভালো না বাসেন, আপনি যদি একজনকে সহযোগিতা না করেন, আপনাকে কেন মানুষ সহযোগিতা করবে? এটা হলো নর্মাল একটা বিষয়। আপনি অন্য 10 জনকে কমেন্ট করবেন, অন্তত সে 10 জন থেকে 2 জন মানুষ কিন্তু আপনাকে অবশ্যই কমেন্ট করে ভালোবাসা দিবে, সাপোর্ট করবে। তো আপনি যদি কাউকে সাপোর্ট না করেন, আপনি যদি কাউকে কমেন্ট না করেন, আপনাকে কেন মানুষ ভালোবাসা দিবে? এটা ইউনিক একটা ব্যাপার। এটা মনে সিম্পল একটা ব্যাপার। এখন কথা হচ্ছে, আপনি যখন বড় হয়ে যাবেন, আপনার পেজটা যখন গ্রো হয়ে যাবে, আপনার পেজটা যখন অনেক উপরে চলে যাবে, তখন আপনি কমেন্ট না করলে কোনো সমস্যা নেই। তবে ভালোবাসা মানুষকে দিতে হবে, এটা হলো জরুরি কথা। অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে আমাদের ভিডিও নিচে কিন্তু কমেন্ট করে এসে, তো তারা কিন্তু কমেন্ট করে ভালোবাসার জোরে। তো আপনাকে ওই ভালোবাসা রাখতে হবে। এখন কথা মানে ইমার্জেন্সি যে বিষয়টা, আপনি সকাল 9টায় যদি ভিডিও পোস্ট করেন, তো সকাল 9টায় ভিডিও পোস্ট করেই আপনার প্রথম যে কাজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সকাল 9টায় ভিডিও পোস্ট করা শেষ, দেন আপনার আর কোনো কাজ নাই। আপনি কিন্তু আবার পরবর্তী যে ভিডিওটা পোস্ট করবেন রাত 9টায় অথবা আপনি বিকালে, সেটা আপনি জানেন আপনি কখন ভিডিও পোস্ট করেন। পরবর্তী ভিডিওর টাইম না আসা পর্যন্ত এর ভিতরে যতটুকু গ্যাপ পাচ্ছেন, এই গ্যাপটুকু আপনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আপনি অন্য মানুষের কমেন্টের ভিতরে সময় দিবেন। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটাতে কি হবে? আপনার ফলোয়ার বাড়বে। আপনার ওই যে ভিডিওটা ছেড়ে আপনি অন্য মানুষের এখানে কমেন্ট করতে গেছেন, ওই ভিডিওটার এঙ্গেজমেন্ট বাড়বে। ওই ভিডিওটাই অন্য মানুষ এসে কমেন্ট করবে, ওই ভিডিওটা কিন্তু দৌড়ানো শুরু করবে। তো আপনি ভিডিও পোস্ট করেই আপনার কাজ শেষ। এইটা করলে কোনো দিন আপনি ফলোয়ার পাবেন না, কোনো দিন আপনার ভিডিও ফর ইউতে যাবে না। তো এখানে কথা, আপনি যদি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনি অন্য মানুষের পরিবারে চলে যাবেন। ভাই, আপনি ভিডিও ছাড়লেন আপনার পরিবার থেকে, আপনি যদি অন্য কোথাও ঘুরতে না যান, অন্য কোনো পরিবারে ঘুরতে না যান, তাহলে কিন্তু আপনার পরিবারে কেউ আসবে না। এটা সিম্পল একটা ব্যাপার।
আপনি কাউকে দাওয়াত দিলেন না, আপনার বাসায় কে আসবে? এটা সিম্পল একটা ব্যাপার। এখন কথা, আপনি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করবেন, করেই আপনি অন্য পরিবারে চলে যাবেন। আপনি যত বেশি অন্যের পরিবারে সময় দিবেন, আপনার পরিবারে কিন্তু তারা আসতে থাকবে। আপনি 100 পরিবারে যাবেন, ওইখান থেকে আপনার অন্তত 50 জন পরিবার তো অবশ্যই আপনার ভিডিওতে আসবে, আপনাকে ফলো করবে, আপনার ভিডিওতে কমেন্ট করবে। ফলো করার দরকার নাই, একটা ভিডিওতে কমেন্ট করলেই এনাফ। আপনার ওই ভিডিওটা যদি ফর ইউতে চলে যায়, অটোমেটিক আপনার ফলোয়ার চলে আসবে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বললাম সেটা হচ্ছে, আপনি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনি চলে যাবেন অন্য পরিবারে গিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট করবেন। আবার এমন কমেন্ট করা যাবে না, একই কমেন্ট বারবার করা যাবে না, এবং অন্তত 5 সেকেন্ডের নিচে একটা কমেন্ট করছেন, 5 সেকেন্ডের ভিতরে আরো 2টা কমেন্ট করে দিলেন, এটা করলে হবে না। ইউনিক কমেন্ট করতেছেন, তারপরও টাইমের একটা ব্যাপার আছে, আপনি 5 সেকেন্ড পরে অন্য একটা কমেন্ট করবেন। দেন এইভাবে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি সফলতা অবশ্যই পাবেন। আমার আজকের মূল কথা হচ্ছে, আপনি ভিডিও পোস্ট করবেন, করার সঙ্গে সঙ্গেই অন্যের পরিবারে চলে যাবেন, যে ওইখানে গিয়ে কমেন্ট করবেন। ওনারা কিন্তু আপনার পরিবারে 100% আসবে, 100 জনের ভেতর থেকে অন্তত 50% আপনার পরিবারে আসবে এবং যুক্ত হবে। এইভাবে আপনি ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ান, ইনশাল্লাহ আপনার ভিডিও ফর ইউতে চলে যাবে, এবং ফর ইউতে যাওয়ার পরে কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিক চলে আসবে। যেটা আমি আমার পিছনের 2টা ভিডিও দেখে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করলাম, আমার একটা ভিডিওতে অন্তত একদিনের ভেতরে 7,000 ফলোয়ার আসছে। এটা কিন্তু কম কিছু নয়, একদিনের 72 ঘন্টার ভিতরে আমার 7,000 ফলোয়ার আসছে। তো এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আপনাদের একটাই কথা বলি, আপনারা নিয়মিত কমেন্ট করুন, কমেন্টের উপর আর কোনো কিছু নাই। এই টেকনিকটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং ভালো লাগলে ভিডিও একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।